মনে আপনার কাউকে পড়তেই পারে। সারাক্ষণ যদি আপনি কাউকে মনে করতে থাকেন, সেই ব্যক্তি আপনাকে আদৌ মনে করেন কি না এর উত্তর আপনারা আশা করি অনেক জায়গা থেকেই পেয়েছেন। কিন্তু আজকে জানবো সেই মোক্ষম মনে পড়ার কথা। কাউকে ঠিক কিভাবে মনে পড়লে জানবেন এবার সেই ব্যক্তির আসার সময় হয়ে গেছে, এবার তাকে আসতেই হবে। কি করে বুঝবেন? আপনারা যখন কাউকে মিস করতে থাকেন, কারোর কথা আপনাদের মনে পড়তে থাকে, আপনারা এখানে এসে কমেন্ট করে জানতে চান তাকে তো আমার অনেকই মনে পড়ছে, আমি তাকে মিস করছি, সারাক্ষণই সে আমার মনের মধ্যে চলছে। যদি আমিও তার মনের মধ্যে থাকতাম তবে সে আমাকে কেন ফোন করছে না, মেসেজ করছে না, বা আমি নিজে থেকে ফোন মেসেজ করলেও রিপ্লাই করছে না, বরং এড়িয়ে চলে যাচ্ছে, এমন বিহেভ করছে যেন আমি তার শত্রু, আমি তার সাথে কথা বলতে গেলে তার কোনো ক্ষতি হয়ে যাবে। কেন করছে বলুন তো? চলুন আজকে আমরা জেনে নেব ছোট্ট একটা আলোচনার মাধ্যমে সেই মোক্ষম দিনের মনে পড়া, যেদিন আপনি জানবেন এরপরে সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে। দেখুন, যখন আপনার সাথে কারুর ঝগড়া হয়েছে অথবা কোনো কিছুই হয়নি, কেউ আপনাকে ইগনোর করে চলেছে, বা আপনি কাউকে সেই সময় অত্যন্তভাবে আশা করছেন, আপনি চাইছেন সেই ব্যক্তি আপনাকে কল করুক, মেসেজ করুক, বা আপনাকে সে আপনি যা কিছু শুনতে চান সেই কথাগুলো শোনাক, আর এই সময় আপনার মধ্যে একটা ডেসপারেট ভাব কাজ করতে শুরু করেছে। আপনি আশা করে রয়েছেন এবার নিশ্চয়ই আসবে, অথবা আশা না করলেও আপনার মনের মধ্যে নানান কথা চলতে থাকছে। একবার পজিটিভ হচ্ছেন আপনি, একবার হচ্ছেন নেগেটিভ। আপনি নিজেকে বারবার বলছেন যে কখন সে আসবে, না আমি আর ভাববো না তার কথা, এরকম নানা দোলাচলের মধ্যে আপনি থাকছেন। তারপর একদিন আপনি একরকম ন্যাচারালি লেট গো করে দিচ্ছেন বিষয়টাকে, যে না এখানে আর কিছু হবার নয়, আমি যত নিজের পথে এগিয়ে যাব, যত আমি ভালো থাকতে শুরু করব, তত আমার নিজের জন্য ভালো হবে। কেউ আমার কাছে ফিরে আসুক কি না আসুক, আমার নিজের জন্য ভালো হবে। আমাকে অন্তত হাই ভাইব্রেশনে থাকতে তো হবে, আমাকে বাঁচতে গেলে পজিটিভভাবেই বাঁচতে হবে। যখন এই কথাগুলো ভেবে নিয়ে আপনি এগোতে শুরু করে দিয়েছেন, আপনি আপনার কাজের জায়গায় ভালো করছেন, আপনি আপনার হেলথ আস্তে আস্তে ভালো হচ্ছে, আপনার জীবনকে আরও কী করে বেটার বানানো যায় সেই ধরনের নানান নতুন নতুন আইডিয়া আপনার মাথায় খেলা করতে শুরু করছে। এর মধ্যে একদিন হয়তো দেখবেন আপনি শুয়ে আছেন বিছানায় রেস্ট করবেন বলে, জাস্ট ঘুমের আগে, অথবা এমন কোনো সময় যখন আপনি রিল্যাক্সড মাইন্ডে রয়েছেন, আর সেই সময় সেই নির্দিষ্ট ব্যক্তির কথা আপনার হঠাৎ করেই মনে পড়ে গেল। আপনাকে কেউ সে কথা বলেও নি, আপনি তার নামও দেখতে পাননি, বা কোনো কিছুই হয়নি তার কথা মনে পড়বার মতন, হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল, এবং আপনি এই সময় একদমই ডেসপারেট নন যে কি করছে ও, ও কি আদৌ আসবে, বা ওর সাথে আদৌ কি আমার কখনো কথা হবে, এরকম কোনো চিন্তাভাবনা আপনার মনের মধ্যে এলেও সেটা আপনাকে বিরক্ত করবার মতন বা বারবার আপনার মনকে খুঁচিয়ে দেওয়ার মতন কোনো পজিশানে সেই চিন্তাভাবনা এখন আর নেই। আপনি একরকম জিনিসটার উপর থেকে হাল ছেড়ে দিয়েছেন, আপনি সেটাতে এনার্জি দেয়া প্রায় বন্ধই করে দিয়েছেন বলা চলে। তবু আপনার মনে পড়ে গেল হঠাৎ করে, আর দেখলেন আপনি কোনো চেষ্টা করা ছাড়াই সেই বিষয়টা আপনার মন থেকে চলেও গেল। জাস্ট নর্মালি একবার মনে পড়লো, একবার কি দুবার আধবার মনে পড়লো, মনে পড়ার পর সেটা নর্মালি আপনার মন থেকে চলেও গেল। এই মনে পড়াটা আপনার মনে পড়া আপনার মনকে সেভাবে দুলিয়ে দিল না, সেভাবে আপনার মনকে আন্দোলিত করলো না, আর আপনি তার কয়েকদিন বাদে অথবা এক সপ্তাহের মধ্যেই দেখতে পান, বা 3-4 দিনের মধ্যেই দেখতে পান সেই ব্যক্তি কোথাও থেকে আপনাকে পিং করছে, বা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, বা হাই হ্যালো যাই হোক কিছু বলছে, আপনি এটা পেয়ে যাবেন। আর এই যে মনে পড়া, অর্থাৎ কারুর কথা যখন আপনি প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছেন, আর মনে মনে নিজেকে বারবার এটাই বোঝাতে চাইছেন যে তার আসার কথা, সে কেন আসছে না, তার এক্ষুনি আমার কাছে এসে এই কথাটা বললে খুবই ভালো হতো,
আপনি যখন বারবার নিজেকে এরকম বোঝাচ্ছেন, এরকম মনে করাচ্ছেন, তখন দেখবেন সেই ব্যক্তি আসবে না। যতই সে আপনাকে মিস করুক না কেন, যতই সে আপনাকে ভালোবাসুক সত্যি সত্যি, তখনও সেই ব্যক্তি আপনার কাছে আসেন না। কিন্তু যখন আপনি এই হেভি এনার্জিটাকে লেট গো করে দেন, যখন আর কন্টিনিউয়াসলি তার কথা ভাবেন না, যখন আপনার এক্সপেকটেশনকে বোঝার মতন, ব্যাগেজের মতন তার কাঁধে আর চাপিয়ে দিতে চান না, তখন দেখবেন হঠাৎ করেই সে একদিন আপনাকে মনে করছে, আর আপনিও তাকে সেই সময় ন্যাচারালি মনে করে ফেলেন। তখনই সে আপনার কাছে আসার জন্য হয়তো মন বানিয়ে নিয়েছে, বা আর 3-4 দিনের মধ্যেই জানবেন তিনি এসে পড়বেন। অর্থাৎ কেউ ফিরে আসবার আগের মনে পড়াটা খুবই স্পেশাল হয়। সেটা না তো আপনাকে খুব বেশি আনন্দ দেয়, না তো আপনাকে খুব বেশি কষ্ট দেয়, কোনোভাবেই আপনাকে খুব বেশি এই মনে করাটা বিচলিত করে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। কিন্তু অনেকেই বলবেন, আমি যে এতটা তাকে মনে করছি, এতটা তাকে মিস করছি, সারাক্ষণই তাকে মনে করছি, কেন তাহলে সে সেই সময় আমার কাছে আসছে না? অ্যাকচুয়ালি এই সময়টায় আপনার নিজের ভাইব্রেশন অত্যন্ত লো রয়েছে। অবশ্যই সেই ব্যক্তি আপনাকে সেই সময় মনে করছে, যখন আপনি তাকে অত্যধিকভাবে এক্সপেক্ট করছেন, আপনি চাইছেন তার আসা উচিত, এখনই আসা উচিত বলে আপনি মনে করছেন, সেও আপনাকে মনে করছে বলে জানবেন। কিন্তু তার এই সময় আপনার কাছে আসবার মতন সেই আর্জটা, সেই ফিলিংসটা, সেই আরতিটা তার মধ্যে জাগছে না যে আমাকে একবার গিয়ে হলেও ওর সাথে কথা বলতে হবে। এই আরতিটা তার মধ্যে সেই সময় জাগছে না। অর্থাৎ অবচেতন মন আর চেতন মন, তার অবচেতন, আপনার চেতন ভার্সেস তার অবচেতন, এই পুশ অ্যান্ড পুল খেলা অনবরত চলতে থাকে। যখন আপনি চেতন মনে কারুর কথা অতিরিক্ত বেশি চিন্তা করছেন, এর মানে তার অবচেতন মনে কখনো আপনাকে নিয়ে অতিরিক্ত চিন্তা ছিল অথবা এখন রয়েছে। একবার ভেবে দেখুন তো, মানুষ কতটা ভয় পেলে তবে তার কোনো প্রিয়জনকে ব্লক করে দেয়। মানুষ কতটা ভয় পেলে একটা চেনা মানুষকে সে এড়িয়ে চলতে শুরু করে। সে আপনাকে ভয় পাচ্ছে মানে এটাকে নেগেটিভভাবে নেবেন না যে আপনি হার্মফুল বলে সে ভয় পাচ্ছে, বা আপনি তার কোনো খারাপ মানুষ ভেবে আপনাকে ভয় পাচ্ছে, এরকম নয়। কিন্তু সে এই মুহূর্তে আপনার কাছে নিজের ফিলিংসকে উন্মুক্ত করতে চাইছে না। সে চাইছে না তার মনের কথা আপনি জেনে যান। নিজের ভালনারেবল সাইডকে আপনার সামনে উন্মুক্ত করতে হয় তার সামনে কোনো ইগোর বাধা আছে, অথবা কোনো পরিস্থিতির বাধা। সে এখনও এই মুহূর্তে মন বানাতে পারছে না যে আপনার কাছে সে ভালনারেবল হবে। কিন্তু বিশ্বাস করুন, একদিন না একদিন সে হবেই। আজকে যদি আপনার মনের মধ্যে কারুর জন্য ভালনারেবল এনার্জি থেকে থাকে, তাহলে সে অতি দ্রুত আপনার জন্য ভালনারেবল হতে চলেছে। এবার আপনি আপনার ভালনারেবল এনার্জিটাকে কত তাড়াতাড়ি লেট গো করতে পারবেন, এটাই আপনার উপর নির্ভর করছে। আপনি যত তাড়াতাড়ি লেট গো করবেন, যত তাড়াতাড়ি আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করবেন, যত তাড়াতাড়ি আপনি নিজের প্রতি মনোযোগ দেবেন, আপনি দেখবেন সেই ব্যক্তি ধীরে ধীরে আপনার কাছে আসতে শুরু করেছে। এবার যখন সে আপনার কাছে এসে গেল, আপনি আবারও তাকে নিয়ে ভালনারেবল হয়ে পড়ছেন, তখন কিন্তু দেখবেন সেই ব্যক্তি আবারও আপনাকে কম কম পাত্তা দিচ্ছেন বা চলে যাচ্ছেন। সুতরাং নিজের পজিশন সবসময় ধরে রাখুন। তার মানে কি পুরোপুরি কোল্ড ডিট্যাচড হয়ে যাবেন? তা নয়। বিষয়টাকে হালকাভাবে নিন, টেক ইট লাইটলি। ম্যানিফেস্টেশন খুশি মনে, ভালোভাবে নিজেকে মনে রাখবেন আপনি এসব কারুর জন্য করছেন না। আপনি যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, জবের জন্য হোক, লাভের জন্য হোক, হেলথের জন্য হোক, বাড়ির কারুর জন্য হোক, যার জন্য করছেন, এই সব কিছুই আপনি করছেন নিজের হিলিংয়ের জন্য। হিলিং এনার্জি, ইউনিভার্সের পজিটিভ এনার্জি, হাই এনার্জিকে আগে আপনি নিজের মধ্যে ফিল করছেন, তারপর আপনি অন্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তাই যখনই আপনি কাউকে নিজের থেকে বেশি বেশি এনার্জি দিতে শুরু করেন, নিজের সেই ব্যালেন্সে থাকতে পারেন না, তখন সেই সামনের ব্যক্তি আপনাকে ছেড়ে যায়। কিন্তু যখন কোনো সোলমেট জার্নি বা টুইন ফ্লেম জার্নির হিলিংটি
দুই তরফ থেকে সম্পূর্ণ অবস্থায় থাকে এবং দুজনেই দুজনকে চিনতে পারেন, বুঝতে পারেন, তখন কিন্তু আর একে অপরকে ছেড়ে যান না। সে যে যার প্রতি যত মিসই করুক, যাই করুক, ভালোবাসুক নাই বাসুক, কেউ কাউকে তখন আর ছেড়ে যান না। এটা কিন্তু তাদের মধ্যে হয়ে থাকে। তো সুতরাং যারা অন অ্যান্ড অফ এরকম ফেস করছেন তাদের জন্য আরেকটা আমি ভিডিও বানাবো, কিন্তু তাও আজকে আপনাদের ইনিশিয়াল মেসেজ দিয়ে রাখি যে এরকম অবস্থায় আপনারা একদম বিচলিত হবেন না। আপনারা এরকম ভেবে বসবেন না যে আপনাদের কোনো কিছু কাজ করছে না, আপনারা সবথেকে আনলাকি পারসন, ম্যানিফেস্টেশন করে আপনার ভুল হচ্ছে, এরকম নয় বিষয়টা। বিষয়টা হলো আপনার হিলিং এখনও বাকি আছে অথবা অন প্রসেস রয়েছে, সেটা অবশ্যই হবে। একবার হিলিংয়ের জার্নি শুরু যখন করেছেন, ঈশ্বরই আপনাকে পথ দেখাবেন, আপনি নিজেকে হিল করতে পারবেন। আপনার জন্য যে প্রপার তারও হিলিং হবে, সেও কিন্তু আপনার কাছে এসে আপনার বাহুডোরেই বাধা পড়বে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।